অনেক রকমের শাড়ি। কিরকম দাম থেকে দাদা শুরু হচ্ছে? বেনারসি গলি, রাস্তা দিকে চলছি আর নিচের অংশটাতে মন্দির। বেনারসে এসেছি আর বেনারসি শাড়ি কিনবো না সেটি কখনো হয় নাকি। তো মায়ের জন্য বেনারসি শাড়ি কেনার জন্য চলে এসেছি আমি, মনোজ আর এদিকে রমেনদা রয়েছে। ঠিক আছে রমেনদা, কি এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স মোটামুটি দেখো, কত কম কত বেশি নিচ্ছে জানি না, তবে জিনিসটা দেখে ভালো হচ্ছে। আর বেনারস থেকে নিয়ে যাচ্ছে এই একটা আলাদা স্মৃতি থাকছে আর কি। এটা এই গলিটা না অনেক এরকম বেনারসি শাড়ি টাড়ি রয়েছে, তো মনোজ মোটামুটি তার মধ্যেই দেখার ব্যাপারটা অনেক রকমের শাড়ি রয়েছে, অনেক সবুজ থেকে শুরু করে আরো অনেক রকমের। মায়ের জন্য নিবি তো তুই? মায়ের জন্য ঠিক আছে মোটামুটি। ডিজাইনটা একটু বেশি আর কি, এটা যেরকম একটু সিম্পলের মধ্যে। ওটা দেখো, ওটা দেখো, এক লাফে যেটা দেখেছি যেটা চলবে না, চলবে না। না এই শাড়িটা খারাপ লাগছে না। খারাপ লাগছে না গো, সেটা ভালো। না কারণ আছে, চলবে না। আমি বলছি ভালোই লাগছে, খারাপ লাগছে। এই শাড়িটাও ভালো লাগছে। কিরকম দাম থেকে দাদা শুরু হচ্ছে আপনাদের এখানে? 500 টাকা থেকে স্টার্ট হবে বেনারসি শাড়ি। 500 টাকা থেকে কত দিন লাস্ট চলছে? 10,000 রুপিস। এখানে অনেক রকমের শাড়ি রয়েছে, আরো অনেক শাড়ি অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি। তো বেনারসির মধ্যে আবার অনেক রকমের বেনারসি হয়। বেনারস সিল্ক, এটা ব্লাউজ পিস, এটা আঁচল আছে। আচ্ছা ব্লাউজ পিস আঁচল। কোন বেনারসি গুলো একটুখানি হাই রেঞ্জের উপরে হয়? এটা দেখো, ওইটা দেখো না, এইসব হাই রেঞ্জে, ওইগুলো সব হাই রেঞ্জে। আচ্ছা, এইসব হাই রেঞ্জে, এগুলো সব হাই রেঞ্জের বেনারসি। খুব সুন্দর সুন্দর বেনারসিগুলো দেখতে পেলাম, সত্যি ভালো লাগছে দেখে। হ্যাঁ এটা অদ্ভুত, মানে আমরা ওখান থেকে এসেছি, আপনারা মানে এখানে অনেকেই দেখছি বাংলা জানে। এখানে যারা আমরা রেখেছি ওকে। কোনটা এটা? হ্যাঁ আমি এক নম্বরে রেখেছি ওকে। এটা এই কালারটা ভালো কালার, সুন্দর কালার। শাড়ি খুলছে আমি তোমাদেরকে দেখাই। এই কালারটাও ভালো, সুন্দর কালার। এটা কি শাড়ি আছে দাদা? এটা বেনারস শাড়ি, সবই তো বেনারসি, ডিফারেন্ট। এটা বেনারস জাল, বেনারস জাল, বেনারস জাল। তো এটা ফুল আলাদা কাজগুলো ভালো জিনিস। এটা কত? এটা ওটা জ্যাকেট, একটু দেখান এটা। আচ্ছা, এটা ফুলটাতে এরকম রয়েছে তাই না? এটাও ফুল কাজ আছে, পুরোটা কাজ আছে। বাহ, এগুলো মোটামুটি 800 টাকা করে বিক্রি করছে। এটা আর একটা দেখলাম বেনারসে রয়েছি। বিষয়টা হচ্ছে কি, যত শাড়ি দেখছি, শাড়িতে এক্সপার্ট নই আমি, নই মনোজ নই, কেউই নই আমরা। রমেন্দ্র তুমি এক্সপার্ট? দেখো আমি শাড়িতে এক্সপার্ট, কারণ আমার প্রচুর বান্ধবী যাদের সাথে আমি শাড়ি কিনতে যাই। আচ্ছা, তার জন্য এত বাছাবাছি করে আমি বিরক্ত, দোকানের বাইরে থাকি। হ্যাঁ, তো এই বিষয়টা সেটাই, মানে আমি অন্তত এক্সপার্ট নই। এবারে ব্যাপারটা হচ্ছে এই মহিলাদের জিনিসপত্র না কিনতে গেলে একটুখানি চাপই হয়ে যায়। এখানে এত রকমের, এত প্রচুর রকমের আরো নিয়ে আসছে। হ্যাঁ এগুলো সব নতুন নয় তো বাবা, এত লাইট নয়। আমরা তো এত লাইট নিয়ে আসছেন কেন? হ্যাঁ মানে বয়সের সাথে ম্যাচ করে মাঝামাঝি দিন। আপনি একদম কালারটা খুব সুন্দর একটা কালার, এই কালারটা দারুণ কালার। লাইট বের করছেন, নালে একদম হ্যাঁ এর মধ্যে একটুখানি ব্রাউনিশ ব্যাপারও রয়েছে, আর ব্যাপারটা ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। পুরো ব্লু এর মধ্যে, তো মানে ব্লু আঁচলের মধ্যে। আচ্ছা এইটা একটা, এটা একদম সাইডে রাখো। এই শাড়িটা দুটো সাইডে রাখ, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। হঠাৎ করে দেখলে পেছন দিকে ওটা বেরোলো। শাড়ি কেনা তো হলো, এটা মোটামুটি বেনারসি গলি। হ্যাঁ এখানে সমস্ত শাড়ি মোটামুটি পাওয়া যায়। পরপর অনেক শাড়ির মার্কেট রয়েছে। হ্যাঁ তুমি চাইলে এখান থেকে শাড়ি নিতে পারো। বেনারসে আসলে অবশ্যই ট্রাই তো করতেই হবে, তার কারণ বেনারসি শাড়ি সেটা তো খুব ফেমাস যেহেতু। দেখো শাড়িগুলো দেখো। আচ্ছা এগুলো দুপাট্টা। আমি দুপাট্টা দিয়ে কি করবো? বৌমার জন্য। না সুন্দর সুন্দর দুপাট্টা, বেশ সুন্দর। মানে তুমি এই গলির মধ্যে ঢুকলে তোমার একদম তাক লেগে যাবে। জামা প্যান্ট সবকিছু এই গলির মধ্যে পাওয়া যায় মোটামুটি। শাড়ির দোকান অনেক, প্রচুর শাড়ির দোকান চারিদিকে, যেদিকে তাকাবে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি শাড়ি, হ্যান্ডিক্রাফট এই ধরনের দোকান অনেকটাই বেশি। কত দাম থেকে শুরু তোমাদের কাছে? 500 টাকা থেকে? 500 টাকা থেকে শুরু। ওই এই শাড়িটা কিন্তু হেভি সুন্দর, কালারটা দারুণ কালার, ব্লু কালারেরটা তো হেভি লাগছে আমার। মোট কথা এইসব শাড়ি বাড়ি কেনা মানে আমাদের, এই দেখো পিছনে আবার বিক্রি হচ্ছে, মানে আমাদের পক্ষে খুবই টাফ ব্যাপারটা, কেননা আমরা যেহেতু চিনি না শাড়ি অতটা। এই যেখান থেকে শাড়িগুলো কিনলাম এই গলিটা হচ্ছে মেন রোডের একদম পাশেই। এটা হচ্ছে মেন রোড, তোমার মেন রোড থেকেই ঢুকে গেলেই তুমি পাবে। ভিড়টা দেখেছো, বিশাল ভিড় এই। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ দ্বার, এইখান থেকে গেলেই
মন্দিরও আপনি দর্শন করতে পারবেন, সাথে সাথে তো আপনার এই যে শাড়ি, তারপর আরও বিভিন্ন মার্কেট সেগুলো দর্শন করতে পারবেন। মানে মেন যে জায়গাটা হচ্ছে এটা, মোটামুটি বার্গেন করতে হবে আপনাকে, এই হলো ব্যাপার। আপনার কাছে দাম চাইবে মনে করুন 900 টাকা 1000 টাকা, বার্গেন করে তারপরে সেটাকে কমাতে হবে। হ্যাঁ, এরা এরকম বলে যে কলকাতায় দাম এটার এরকম, এটার ওরকম, কমাতে আপনাকে হবে। আর একটা জিনিস একটুখানি বলে দিই, এই রোডের পাশের দোকানগুলো থেকে নিলে না আরও বেশি দাম পড়ে, একটু ভিতরের দোকান থেকে নিলে আপনার দামটা একটু অনেক কম পড়ে। এখানেও যেরকম অনেক শাড়ির দোকান আছে, আরও বিভিন্ন রকমের দোকান আছে। দেখুন মন্দিরটা দেখুন, একদম রাস্তা দিকে চলছি আর নিচের অংশটাতে মন্দির, এটাই বেনারস। মানে আপনি যে কোনো জায়গায় দেখতে পারবেন এটি একটি মা কালীর মন্দির, ঠিক আছে? মা কালীকে দেখতে পাচ্ছি আমি এখানে, এবং এখানে শিব পার্বতী তারাও রয়েছেন। দেখুন রাস্তা থেকে এরকম ভাবে রাস্তার নিচে মন্দিরটা একদম। এই যে এখানটাতে এসছি, এইটা গামছার একটা দোকান, অনেক রকমের গামছা সেটা রয়েছে। ভাবছি বাবার জন্য একটা গামছা নেবো ভাবছি। ওগুলো গামছা কিন্তু, হ্যাঁ মানে ভাবলেন না আবার উত্তরীয় টাইপের গামছা, অনেকটাই বড় নাকি? অনেকটাই বড়। এগুলো 100 টাকা করে এখানে নিচ্ছে। আর কি কি রকমের গামছা আছে আপনার কাছে? চেকগুলো কিরকম বেচছেন? কত? ওগুলো কত টাকা করে? ওগুলো 100 রুপিস। আচ্ছা, এগুলো 100 রুপিস রয়েছে। ও কুর্তা টুর্তাও রয়েছে এদিকে। আমরা দেখছি, আমাদের দেখার পর্ব চলছে, যেটাই দেখছি সেটাই আমাদের পছন্দ হচ্ছে। আমাদের ও একটা পছন্দ করছে, অমরেন্দ্র একটা পছন্দ করছে। আমাদের কালোটা আমারও অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, কালোটা আমারও ভালো লাগে। আমি যে এগুলো ঢিলা প্যান্টগুলো পরি, হ্যাঁ তুমি যে প্যান্টগুলো পরি, হেরেনগুলো পরি, হ্যাঁ কালা হে দেখলি তো, দেখলে তো হ্যাঁ। তো তুমি আর আমি একই পুজোতে গেলে তারপর কি হবে বলো দেখি? সব বলে দুই ভাই, এমনি বলে। ভালো, কালারগুলো ভালো রয়েছে। ফাইনালি আমার জন্য ওটা চয়েস করলাম। এটা রমেনদা নিল হচ্ছে, রমেনদা কোনটা নিলে দেখি? রমেনদা যেহেতু ওই বড় বড় সায়া টাইপের পরে প্যান্ট, হ্যাঁ হেরেন বলা হয় যেটাকে, তো রমেনদার সাথে ঠিকই আমার ওটা পছন্দ হয়েছিল, আমি এটাই নিলাম। হ্যাঁ, তোর এটাও ভালো লাগছে বেশ। আমি কি করলাম, তো ভাবছিলাম গামছা নেবো, তারপর ভাবলাম না গামছা নেবো না, বাবা লুঙ্গি পরে, বাবার জন্য লুঙ্গি নিয়ে নিলাম। দেখাই লুঙ্গিগুলো হেভি ভালো ভালো লুঙ্গি। এই দেখো অনেকগুলো কালার রয়েছে, তো বাবা এরকম চকচক পক পরে না, ঠিক আছে? তো ওই ব্রাউন কালারের যেটা রয়েছে সেই লুঙ্গিটা কি নিলাম বাবার জন্য, আর আমার জন্য তো নিলাম একটা। তো যাই হোক, আমরা এবার যাবো আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে পায়ে হেঁটেই চলে যাবো হোটেলে। হ্যাঁ, ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম শাড়ির যে মার্কেট, এবং শাড়ি আমি নিজেও কিনলাম, সেটা আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। এখানে খুব গরম, ঠিক আছে এখন এই মুহূর্তে, তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।